প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে, কিন্তু নির্বাচনী হাওয়ার বাইরেও প্রকাশ্য দিবালোকে নারীদেরকে যে পরিমাণ হেনস্থা করা হচ্ছে সেটা নিয়ে কোনো কথা নেই। গণ আন্দোলনে, আমাদের 24-এর গণ অভ্যুত্থানে নারীদের যে ভূমিকা ছিল, নারীরা যদি সামনে না আসতো তাহলে যে পরিমাণ হত্যা সংগঠিত হতো সেটা আমরা আসলে কল্পনাও করতে পারতাম না। নারীদের ভূমিকা বাংলাদেশ সৃষ্টির শুরু থেকেই, নারীদের যে ভূমিকা আমরা বরাবরই ভুলে যাই। তারপর ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রেও নারীদের যে ভূমিকা সেটাও আমরা বরাবর ভুলে যাই। নারীদের এই যে ভূমিকা আমরা কেন বারবার ভুলে যাই সেটা আমরা এখন আসলে আমরা দেখব। প্রকাশ্য দিবালোকে নারীরা যখন ভোট চাইতে যাচ্ছে, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই। জামাত ইসলামের যে কর্মীরা, নারী কর্মীরা যখন ভোট চাইতে যাচ্ছে, প্রকাশ্য দিবালোকে তাদেরকে বিএনপির কর্মীরা হেনস্থা করা হচ্ছে। একজন পুরুষ কর্মী একজন নারীদের উপর কিভাবে হেনস্থা করে এটা আমার জানা নেই। চলুন দেখে আসি কোথায় কোথায় হেনস্থা হচ্ছে, সেই বিষয়গুলো আমরা এখন এবার দেখব। নোয়াখালীতে প্রকাশ্য দিবালোকে মহিলা জামাতের কর্মীকে হেনস্থা করেছে বিএনপির ওয়ার্ড সভাপতি এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই মহিলা জামাতের কর্মীদেরকে হেনস্থা করা হচ্ছে। এটা কোন ধরনের, আসলে একজন পর্দানশীল একজন মহিলা যে হিজাব পরে, বোরকা পরে, হাতে হাত মোজা, পায়ে পা মোজা পরে ভোট চাইতে যাচ্ছে, অথচ তাকে একজন ভদ্র মহিলাকে তাকে কিভাবে নৃশংসভাবে তাকে হামলা করা হচ্ছে। এটা এটা একে প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে, এটা একটা নিন্দনীয় একটা ঘটনা। এরপর আমরা দেখব চট্টগ্রামের সীতাকুণ্ডে সেখানেও নারীদেরকে হেনস্থা করা হচ্ছে। একই কর্মী, অর্থাৎ বিএনপির কর্মী দ্বারা সেখানেও নারীরা হেনস্থার শিকার হচ্ছে। এখানেও মহিলা জামাতের কর্মীরা যখন বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছে, সেখানে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। সেখানেও পর্দানশীল মহিলা। আচ্ছা, এখানে দেখেন, এই যে আমার যে বোন, উনি হচ্ছে হিজাব পরে, মুখ ঢেকে ওনারা ভোট চাইতে যাচ্ছে। এনাদের অপরাধটা কোথায়? নির্বাচনে তো সকলেই যাবে, বিএনপির কর্মীরা যাচ্ছে, জামাতের কর্মীরা যাচ্ছে, চরমনের কর্মীরা যাচ্ছে, এনসিপির কর্মীরা যাচ্ছে। তাহলে কেন একজন আরেকজনের প্রতি এরকম নৃশংসভাবে হামলা করবেন? এটা হামলা তো যৌক্তিকতা নেই। এরপর আপনি দেখেন কুষ্টিয়া সদরের আইলচারা ইউনিয়নেও নারীদের প্রতি যে পরিমাণ হেনস্থা করা হচ্ছে বিএনপির কর্মী দ্বারা, এটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা। বিএনপির যদি নেতাকর্মীরা এগুলো থেকে ফিরে না আসে, হামলা মামলা থেকে যদি ফিরে না আসে, তাহলে তাদের সাধারণ জনগণ ভোট দেওয়া থেকে, আমার মনে হয় তারা ভোট দেওয়া থেকে বর্জন করবে। সাধারণ জনগণ তাদেরকে, যে পরিমাণ প্রকাশ্য দিবালোকে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিবে। আরে ভাই, আপনি যে এরকম প্রকাশ্য দিবালোকে হেনস্থা করছেন, আপনারও তো একজন বোন আছে, আপনারও তো একজন মা আছে, তাই না? আপনি তাহলে একজন আপনিও তো একজন মায়ের সন্তান, আপনি তো কোনো না কোনো বোনের ভাই। তাহলে আপনি কেন একজন মহিলার উপর এভাবে নৃশংসভাবে আপনি হামলা করছেন? এটা কোনোভাবেই কাম্য না। বিএনপির এই পদগুলো থেকে, এই ধরনের যে আগ্রাসী মনোভাব থেকে ফিরে আসা উচিত। তো দর্শক, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন। কুমিল্লা অঞ্চলেও নারীদের উপর নৃশংসভাবে হামলা করা হয়েছে। এটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা। এটা আমরা বিএনপির কাছ থেকে প্রত্যাশা করি না। 2024 সালের যে গণ আন্দোলন, সেখানে বিএনপির ভূমিকা অনেক ছিল, জামাত ইসলামের ভূমিকা অনেক ছিল, সকলে কিন্তু মাজলুম ছিল। এখন মাজলুম থেকে আপনি যদি জালিম হয়ে যান, এটা আপনাদের কাছ থেকে কাম্য ছিল না। জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী মাজলুম। আপনারা এই মাজলুম ব্যক্তিগুলোকে যে পরিমাণ আবারও জুলুম করছেন তাদের উপর, এটা সত্যি নিন্দনীয় একটা ঘটনা।
তো দর্শক, কুমিল্লা অঞ্চলের আপনাদের এলাকায় কোথাও যদি কোনো এই ধরনের ঘটনা আপনাদের চোখের সামনে এসে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন আমরা দেখব সারা বাংলাদেশের কি চিত্র। লালমনিরহাট, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, তারপর রংপুর, কুষ্টিয়া, বিভিন্ন জায়গায় নারীদের উপর যে হেনস্থা করা হচ্ছে, এটা সত্যি একটা নিন্দনীয় ঘটনা। তো দর্শক, আপনাদের কোন এলাকা থেকে আপনারা দেখছেন, আপনাদের এলাকায় এই ধরনের নারী হেনস্থাকারী আছে কিনা, যদি থাকে তার ছবি সহ অবশ্যই কমেন্ট করবেন, অথবা আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন। সকলে যেন সচেতন হয়, নারী হেনস্থাকারীদেরকে যেন প্রকাশ্য দিবালোকে ছবি তুলে ফেসবুকে পাবলিশ করে যে নারী হেনস্থাকারী হিসেবে, সকলের কাছে এই প্রত্যাশা। তো ধন্যবাদ সবাইকে।